রাসলীলাকে ঘিরে দ্বিতীয় বৃন্দাবন ধামে পরিণত পাথারকান্দির উনামগাঁও রাসমণ্ডপ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও পাথারকান্দির ঐতিহ্যবাহী উনামগাঁওয়ের রাধা মাধবচৌর দালান মন্দিরে ৮৮তম মহারাসলীলাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই উৎসবস্থলের উভয় পাশে মেলা বসে। বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রধান এই রাসলীলা উৎসবকে কেন্দ্র করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্ত সমাবেশে মুখরিত হয় উনামগাঁওয়ের রাস চত্বর। সকাল ১১টায় গুষ্ঠলীলা শুরু হয়। এই গুষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যকালকে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়। গোধূলি পর্যন্ত চলে এই রাখাল নৃত্য তথা গুষ্ঠলীলা। এর মধ্যে শিব দুর্গা নারায়ণ সাজে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের যোগ দেয়। তৎপরবর্তী সন্ধ্যা ৬টায় বিশেষ সন্ধ্যা আরতির পর পার্শ্ববর্তী মণিপুর ত্রিপুরা রাজ্য সহ স্থানীয় ১৪ জন বাদক দ্বারা ১৪ বাদল মহাসংকীর্তন। ১৪ বাদল মহাসংকীর্তনের পরই রাত ১১টা থেকে শুরু হয় মূল পর্ব শ্রী শ্রীকৃষ্ণের শারদীয় মহারাসলীলা। এতে বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার কথা গান ও নৃত্যে ফুটিয়ে তোলেন বিভিন্ন শিল্পীরা। সমস্ত রাতব্যাপী চলা এই প্রাচীন রাসলীলার পরিসমাপ্তি ঘটে বৃহস্পতিবার নিশি অবসানের পর ভোর ৫টায়। রাসলীলায় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সম্মানিত অতিথিদের মধ্যে আসাম ও ওবিসি কাউন্সিলের চেয়ারম্যান অজয় কোঁয়র, বিএমডিসি চেয়ারপারসন রীতা সিনহা, প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা প্রমুখ। উল্লেখ্য, অখণ্ড ভারতবর্ষে বাংলাদেশের বানুবিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসা প্রয়াত গৌরনিতাই শর্মা নীলধ্বজ সিংহের হাত ধরে উনামগাঁওয়ের রাধা মাধবচৌর দালান মন্দিরে এই মহারাসলীলা এবার দীর্ঘ ৮৮তম বর্ষে পদার্পণ করল। এই মহারাসলীলা বৃহত্তর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের অন্যতম একটি প্রধান উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুসৃত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণের রাসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসলীলার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায় দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় প্রেমাত্মক প্রকৃতির রূপ প্রদান করে অঙ্কন করা হয়েছে বলে জানা যায়।
বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের অধ্যক্ষা তথা ভারতীয় জনতা পার্টির রাজ্যিক মহিলা মোর্চার সভানেত্রী রীতা সিনহা মহোদয়া, আমার মন্ডল সভাপতি শশীবাবু সিনহা, এই এলাকার 2006 রাজ্যের প্রাক্তন বিধায়ক ভারতীয় জনতা পার্টিতে নির্বাচিত হয়েছিলেন বন্ধু কার্তিক সিনহা মহাশয়, এই এলাকায় আমার সঙ্গে মঞ্চে অনেক উপস্থিত শান্তিলাল সিনহা থেকে আরম্ভ করে অনেক ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। আর আমরা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে আমরা ভারতবর্ষের প্রত্যেকজন নাগরিক, আমরা সনাতন ধর্মের, আমরা সবাই সনাতনী। আর আজকে যে বৈষ্ণব ধর্মের যে পরম্পরা বজায় রাখছেন তার জন্য আপনাদের সবাইকে প্রথমে আমি প্রণাম জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে রাস পূর্ণিমা আমাদের এখানে যে রাস উৎসবের যে মাহাত্ম্য, শ্রীকৃষ্ণ এবং রাধিকা বা গোপীরা যে কথাগুলো এই নৃত্যের মাধ্যমে যে ভাবধারাগুলো প্রকাশ হয়, এটাই আমরা এখানে সবাই এসেছি। স্বয়ং এই যে ভাব বলেছেন এখানে আমার দাদা, আমাদের বেগুলা, যে বৃন্দাবন সত্যিকার অর্থে এই বৃন্দাবন। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আসছেন, তার আগে ওবিসি ভারতীয় জনতা পার্টির তরফের তরফে যে চেয়ারম্যান গোমুখা আসছেন তা বক্তব্য আন, যা সুদীর্ঘ বক্তব্য আন, তা উদাহরণস্বরূপ দিতে গিয়া হয়তো আমার এই স্থানের সাথে আলোচনা করার দরকার অপরেছেন। তবে যাই হোক, আমি কারো বিরোধিতা বা কারো আলোচনা না করি আমার সমাজে বানাবিয়া যেগুলো যেগুলো আমার সমাজে দাখল করতারা এটারে আমি ইজ্জত দেওয়া আমার দরকার আছে। তবে যেহেতু অভিষেক কথা আল্লাহতে আমি লাইনা ক্লিয়ার করে দিলাম নেহা যে যেবার আমি এমএলএ হয়ে আসছিল তার আগে গিরিধানী আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উলিয়া কোনো সময় তো অফিসের সার্টিফিকেট আমি ডিক্লার না করেছিলাম। আমাদের 88তম মহারাসলীলা সকাল পর্যন্ত রাধাকৃষ্ণের রাসলীলা চলবে। এইখানে আমাদের মণিপুর থেকে, ত্রিপুরা থেকে, বাংলাদেশ থেকে, আসামের বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত আছেন। 88তম মহারাসলীলাত সর্বসাধারণ ভক্তবৃন্দর সবের সহযোগিতায় আমাদের উনাম গ্রামের মহারাসলীলা সুন্দর সুষ্ঠুমতে চলতেছে। সারা রাত চলবে, সকাল 6টা পর্যন্ত চলবে। আশা করি সুন্দরভাবে হয়ে যাবে। এই বলে আমরা উনাম গ্রামের মহারাসলীলা কমিটির পক্ষ থেকে প্রণাম জানাই এবং ধন্যবাদ।